হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কয়েকটা লেটেস্ট আপডেট দেবো ইন্ডিয়ান সিনেমার, এবং অনেকগুলি আপডেট রয়েছে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলো সেটা বলিউডের একটা আপডেট। তো আমি বেশ কদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে প্রিয়দর্শনের ডাইরেকশনে সৈফ আলী খান একটা সিনেমা করতে চলেছে। এটা একটা থ্রিলার মুভি হবে যেখানে একজন অন্ধের চরিত্রে আমরা সৈফ আলী খানকে দেখতে পাবো। এটা রিলেটেড নতুন যেটা আপডেট উঠে আসছে, এই সিনেমায় ভিলেন হিসেবে আমরা লর্ড ববি দেওলকে পেতে চলেছি, এমনটা কিন্তু খবর উঠে আসছে। তো যদি এটা হয় তাহলে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হবে। ববি দেওলের তো একটা ভালো কামব্যাক হয়ে গেছে অ্যানিমেলের দৌলতে, এখন তাকে আমরা বহু সিনেমায় পাচ্ছি। একটা সময় পুরোপুরি উধা হয়ে গেছিল ববি দেওল, তাকে একটা সিনেমা তো দেখা যেত না 3-4 বছর ধরে। এখন তার হাতে পুরো সিনেমার ফুলচুরি, প্রচুর প্রচুর সিনেমা তার হাতে রয়েছে। অপরদিকে সাইফ আলী খানেরও কিন্তু একটা জোরদার কামব্যাক দরকার রয়েছে, তারও যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে নিজের নামে সিনেমা হিট করানোর। তো এখন এই দুজনকে প্রিয়দর্শনের মতো ডাইরেক্টর একসঙ্গে আনছে, এর থেকে ভালো কিছু হতে পারে না, এবং প্রিয়দর্শনেরও একটা ভালো সড়ো কামব্যাক কিন্তু আর হতে পারে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। একটা থ্রিলার মুভি হবে যেখানে আমরা হিরো হিসেবে সৈফ আলী খানকে আর ভিলেন হিসেবে ববি দেওলকে পেতে চলেছি। আশা করবো সিনেমাটা খুব অন্যরকম সিনেমা হবে, এবং আশা করবো সিনেমাটা খুব ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টি সিরিজের তরফ থেকে অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরি জুটি হিসেবে একটা সিনেমা আসার কথা ছিল, এবং সেটার নাম হওয়ার কথা ছিল আশিকি 3। মানে এটা কনফার্ম ছিল যে আশিকি 3 হচ্ছে। এখন যেটা নতুন খবর উঠে আসছে যে ওই একই টিম কাজ করতে চলেছে। অনুরাগ বসুর পরিচালনায় তৃপ্তি ডিমরি এবং কার্তিক আরিয়ান একসাথে কাজ করবে টি সিরিজের প্রয়োজনাতে। তবে সেটা আশিকি 3 হবে না, আশিকি 3 এই মুহূর্তেরই হচ্ছে না। তবে এটা একটা রোমান্টিক থ্রিলার মুভি হতে চলেছে যেখানে আমরা অনুরাগ বসুকে ডাইরেক্ট করতে দেখবো এই দুজনকে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। যে সিনেমাই হোক না কেন, সেটা আশিকি 3 হোক বা না হোক, অনুরাগ বসুর পরিচালনা এটা একটা বিরাট বড় পজিটিভ দিক আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনুরাগ বসুর নামটাই সিনেমার লক্ষ্যে আনার জন্য যথেষ্ট, কারণ অনুরাগ বসুর একটা নির্দিষ্ট ফ্যান বেস রয়েছে, আমি নিজে খুব পছন্দ করি। তো সেই হিসেবে কাস্টিংটাও বেশ ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়, এমনই মানে তথ্য উঠে আসছে। তবে আশিকি 3 এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে না, এটা একদম 100% কনফার্ম। লাস্ট অব্দি কবে হয়, আদৌ হয় কিনা, সেটা একটা দেখার ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান নিয়ে। তুফান সংক্রান্ত যেটা নতুন আপডেট উঠে আসছে, এই সিনেমায় আমরা সাকিব খানকে সম্ভবত ডবল পার্টার কি দেখতে পেতে চলেছি। একটা লুক তো তার সামনে এসছে, লম্বা চুল হয়ে যে লুকটা আমরা দেখতে পেয়েছি টিজারে বা পোস্টারে, সেটা তো অলরেডি এসছে এবং সেটা লোকে খুব পছন্দ করেছে, আমার নিজেরা খুব ভালো লেগেছে। তবে এই সিনেমায় সাকিব খানের একটা ছোট চুলওয়ালা লুকও কিন্তু থাকতে চলেছে, কারণ রিসেন্টলি সাকিব খান কলকাতা আর কি শ্যুট করতে আবার এসছে, এবং সেখানে তার যে লুক আমরা দেখতে পাচ্ছি সেখানে তার লুকটা পুরোপুরি ডিফারেন্ট। এতদিন যা টিজার বা পোস্টার এসছে তার থেকে পুরোপুরি আলাদা। তো এটা থেকে একটা অনুমান করা হচ্ছে যে এই সিনেমায় কিন্তু আমরা পুরোপুরি একটা মানে মানে ডবল পার্ট করতে আর কি সাকিব খানকে দেখতে পেতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত জিনিসটা কেমন হয়। অবশ্যই খুবই ইন্টারেস্টিং লাগছে। রায়হান রাফি যেহেতু ডাইরেক্টর, এই সিনেমাটা নিয়ে তো অবশ্যই একটা প্রত্যাশা রয়েছে, এবং টিজার আসার পর সাকিব সিনেমাটা হাইপ অনেক বেড়ে গেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিয়া 2 নিয়ে। পারিয়া 2 সংক্রান্ত যেটা নতুন আপডেট মানে আসছে সেটা হচ্ছে পারিয়া 2 সম্ভবত 2025-এ রিলিজ করবে। আজকে তথাগত যে আর কি ডাইরেক্টর ছিল, তথাগত তার আজকে জন্মদিন। তো তিনি আজকে একটা হালকা করে একটা হিন্টস দিয়েছেন যেখানে আমরা রক্তাক্ত দুটো দাগ দেখতে পাচ্ছি, সেখানে 2 বলে লেখা রয়েছে। তো সেটার মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে এটা পারিয়া 2 এর ইঙ্গিত, এবং সেখানে নিচে 2025 বলে লেখা রয়েছে। তো এর থেকে একটা জিনিস ধারণা করা হচ্ছে 2025-এ পারিয়া 2 আসতে পারে। তো পারিয়া 2 নিয়ে তো এমনিতেই যারা পারিয়া দেখেছে তারা তো খুবই এক্সাইটেড হয়ে রয়েছে, যেভাবে সিনেমাটা শেষ হয়েছে আরো বড় কিছুর ইঙ্গিত দিয়েছে। স্বাভাবিকভাবেই পারিয়া 2 নিয়ে একটা ক্রেজ তো রয়েছে, এবং এর থেকে একটা জিনিস বোঝা গেল যে পারিয়া কিন্তু বক্স অফিসে সফল, যে কারণে তারা এত তাড়াতাড়ি পারিয়া 2 এর অ্যানাউন্সমেন্ট করলো। এবার দেখা যাক শেষ পর্যন্ত 2025-এ কোন সময় পারিয়া আসে। আমি তো ব্যক্তিগতভাবে পারিয়া 2 দেখার জন্য খুবই এক্সাইটেড রয়েছি। আশা করবো সিনেমাটা মানে আগেরটাকেও ছাপিয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে এসবিএফ এবং আলফাই একসঙ্গে মিলে যে নতুন প্রোডাকশন হাউসটা খুলছে যৌথ বাংলা মিলিয়ে, সেখানে তারা নিশোর সঙ্গে মানে দুটো কাজ আনতে চলেছে। তো দুটো কাজ কার কার সঙ্গে আসবে সেটা সংক্রান্ত একটা আপডেট এসেছে, একটা রাইহান রাফির সঙ্গে, একটা ভিকি জাহিদের সঙ্গে। রাইহান রাফির যে সঙ্গে যে সিনেমাটা, সেটার নামটা পর্যন্ত জানা গেছে, নামটা মানে প্রকাশিত হয়ে যায়, তবে সেটা অফিসিয়াল নাম এখন অবধি নয়। আর অপরদিকে ভিকি জাহিদের সঙ্গে তার যে সিনেমাটা আসতে চলেছে সেটার নাম এখনো কনফার্ম হয়নি। তবে যেটা বড় চমক হচ্ছে, এই সিনেমাটায় যে কোনো অ্যাক্টর আর কি, মানে সেটা ভিকি জাহিদের সিনেমাটা হতে পারে বা সেটা রায়হান রাফি সিনেমাটা হতে পারে, যে কোনো একটা সিনেমায় আমরা কিন্তু মোশাররফ করিমকে দেখতে পেতে মানে দেখতে পেতে পারি। তো এটা যদি হয়, এটা বিরাট বড় ব্যাপার হবে। একই সিনেমায় নিশো এবং মোশাররফ করিমের থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। মানে দুজন অভিনয়ের পাওয়ার হাউস, আর কি চাই। তুফানে আমরা একসঙ্গে যেমন সাকিব খান চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, তেমনভাবে যদি এই সিনেমাটা তো নিশো এবং রায়হান রাফি মানে মোশাররফ করিমকে একসঙ্গে দেখা যায়, এর থেকে মানে আলোচিত বিষয় কিছু হতে পারে না। এবং রায়হান রাফি সম্ভবত এরা করতে পারে, কারণ তার পক্ষেই সে ক্যাপাবিলিটি রয়েছে। তার পরিচালনাতেই সবাই ছোটোখাটো পার্ট হোক বড়োখাটো পার্ট হোক করতে রাজি হয়ে যায়, যেমন আমরা চঞ্চল চৌধুরীকেও দেখতে পাচ্ছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এইগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।